রাজ্যে বিধানসভা ভোটের প্রচার চলছে। প্রার্থীরা জেতার মরিয়া চেষ্টা করছে। জানেন জিতে বিধায়ক হলে আমাদের রাজ্যের একজন বিধায়ক কত টাকা বেতন পান? শুধু বেতন না, তারা আর যে সমস্ত ভাতা সুযোগ সুবিধা পায় জানলে হয়তো অবাক হবেন। এই জন্যই হয়তো জনসেবা করার জন্য আমাদের বিভিন্ন দলের নেতাদের এত ইচ্ছা। টিকিট না পেলে দল পরিবর্তন, বিভিন্ন রকম হুমকি, জেতার মরিয়া চেষ্টা, জনসেবা করার একমাত্র প্রচেষ্টা কিন্তু এই জায়গায় দেখা যায়। 294 জন এমএলএ বা বিধায়ক হয় আমাদের, যে দলেরই হন না কেন, বেতনের ক্ষেত্রে কিন্তু কোনো ভেদাভেদ নেই। বেতন ভাতা যা আছে শুনলে চমকে যাবেন। প্রথমে বলি 2023 সালের আগে অবধি কিন্তু ভাতা বা বেতনটা একটু কম ছিল, 10,000 টাকা বেতন ছিল, কিন্তু অন্যান্য সুবিধা ছিল। এখন একজন বিধায়ক আমাদের রাজ্যের যে কোনো দলেরই হোক, তার মূল বেতন প্রতি মাসে পান 50,000 টাকা। 50,000 টাকা বেতন, এইটা শুনে ঘাবড়াবেন না যে 50,000 এমন কিছু। টোটালটা শুনুন, তারপরে বুঝবেন। আর বেতন ছাড়াও আরও কি কি পান সেটা দেখে চমকে যাবেন। মূল বেতন পান 50,000 টাকা, তার সাথে নির্বাচনী এলাকার জন্য ভাতা পান প্রতি মাসে 40,000 টাকা। এই 40,000 টাকা নির্বাচনী এলাকার তিনি যে ঘুরে বেড়ান বিভিন্ন সুবিধা অসুবিধা দেখার জন্য 40,000 টাকা। না, এই টাকা দিয়ে উন্নয়ন করে না, উন্নয়নের টাকা আলাদা, আসছি সেটা শুনে যান শুধু। তাহলে 50,000 মূল বেতন আর 40,000 প্রতি মাসে, বলছি 90,000 হয়ে গেছে। ক্ষতিপূরণ ভাতা হিসেবে 30,000 টাকা পান। এইটা কিসের ভাতা বলুন তো? এইটা হচ্ছে এই যে যাচ্ছে লোকজনের সাথে মিশছে, তার পকেটের পয়সা যদি খরচ হয় এমএলএ, তার জন্য বিধানসভা মানে সরকার থেকে, অর্থাৎ আমার আপনার ট্যাক্সের টাকার থেকে মাসে আরও 30,000 টাকা। অর্থাৎ আপনার এমএলএ আপনাকে চা খাওয়ালে আপনি পয়সা দিতে যাবেন না, চোখ বুঝে খেয়ে নেবেন, তিনি তার জন্য টাকা পান। মাসে কত? 30,000। 50, 40, 90 আর 30 কত হলো? 1,20,000 কিন্তু অলরেডি হয়ে গেছে। এছাড়া প্রত্যেক মাসে ইন্টারনেটের জন্য 2,000 টাকা আলাদা করে পান। ইন্টারনেট ব্রডব্যান্ড বসিয়েছি আমি বাড়িতে, 500 টাকা পার মান্থ দিলে আনলিমিটেড ডেটা। 2,000 টাকার ইন্টারনেট লাগবে, জানি না কেন, কিন্তু দেয়। ভাবুন একবার, আপনি মোবাইলে 300 টাকা 400 টাকা রিচার্জ করলে চলে 2,000 টাকা। অর্থাৎ তাহলে কি দাঁড়ালো? মূল বেতন 50,000 টাকা, ক্ষতিপূরণ ভাতা বললাম 30,000 টাকা, নির্বাচনী এলাকার ভাতা 40,000 টাকা, 2,000 ইন্টারনেট, অর্থাৎ যোগ করে দেখুন 1,22,000 টাকা হয়ে গেছে। শেষ হয়নি, সবে শুরু। এর বাইরে অনেক কিছু আছে। জনসেবার জায়গাটা কেন আসছে, কেন টিকিট পাওয়ার এত, সেটা বলুন। এইবার এইখানে একটা কথা বলি, অন্যান্য সুবিধার আগে, ওই যে এমএলএরা এলাকায় লাইট লাগান, রাস্তা করেন, ভেবেছেন এই বেতনের টাকা থেকে? না, উন্নয়নের জন্য আলাদা বছরে 60 লাখ টাকা পান, সেটা কাজ করার জন্য পাবলিকের। 60 লাখ, 60 লাখ টাকা, অর্থাৎ 5 বছর এমএলএ থাকলে 3 কোটি টাকা পান ওই আপনার এলাকার রাস্তাঘাট তৈরি করার জন্য, এখানে একটা সোলার লাইট লাগাচ্ছে সেই করার জন্য। অর্থাৎ বেতনের সাথে ওইটার কিন্তু কোনো সম্পর্ক নেই। এর বাইরে আসুন, এর বাইরে যেটা পান, বিধানসভা যখন চলে, বিধায়করা বিধানসভার ভেতরে যান, প্রশ্ন উত্তর করেন, জবাব দেন, হইহট্টগোল করেন, ভাঙচুর করেন, ওয়াকআউট করেন, বিভিন্ন দলের ক্ষেত্রে প্রত্যেক দিন আলাদা করে 2,000 টাকা করে অ্যাটেন্ডেন্স থাকলেই 2,000 টাকা, অর্থাৎ 1,22,000 তো গেছে মাসে। অর্থাৎ বিধানসভা চললে উপস্থিত থাকলে চিৎকার করার জন্য 2,000 টাকা পায় না। শুধু চিৎকার করেন তা নয়, অনেক পজিটিভ আলোচনা হয়, তারা আমাদের আইন প্রণেতা রাজ্যের জন্য, যে দলেরই হন না কেন তারা, এই জায়গাটা 2,000 টাকা প্রতিদিন। এছাড়া বই, ম্যাগাজিন, পেপার, এই সমস্ত খরচ পান মাসে 3,000 টাকা। পড়াশোনা করার জন্য 3,000 টাকা পান, কিন্তু আমাদের নেতারা কতটা বইপত্র পড়েন 3,000 টাকা দিয়ে? তো আমার এক্ষেত্রে সন্দেহ আছে। অবশ্যই বহু শিক্ষিত লোকজন আছেন, বহু গুণী লোকজন আমাদের বিধানসভায় আগেও ছিলেন, এখনও আছেন, কিন্তু বর্তমান সময়ে ম্যাগাজিন খরচ 3,000 টাকা, ইন্টারনেটে হবে না, ম্যাগাজিন খরচ। এছাড়া ডাক যোগাযোগ ব্যবস্থা, পোস্টাল খরচ পান মাসে 3,000 টাকা, অর্থাৎ চিঠি চাপাটি আদান প্রদান করতে হয় বিধানসভায় বিভিন্ন রকম, তার জন্য 3,000 টাকা ফিস। অর্থাৎ এই খরচটা কত হলো? 6,000 টাকা মাসে তো পানি, ম্যাগাজিন ভাতা আর হচ্ছে আপনার ডাক যোগাযোগ ব্যবস্থা। এছাড়া 2,000 টাকা বিধানসভা চললো, ওটা পার ডে, ওটা কিন্তু মাসে নয়। 10 দিন যদি বিধানসভায় আমি উপস্থিত থাকি 20,000 টাকা পাবো, ভেবেছেন বিভিন্ন অধিবেশনে? তাহলে এটা কিন্তু 1,22,000 টাকার বাইরে। ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন, ঝান্ডা নিয়ে তো শুধু ঘুরে গেলে হবে না। কিসের জন্য নেতারা এত এমএলএ হওয়ার জন্য দৌড়দৌড়ি করছে, কান্নাকাটি করছে, বুঝুন। কেন লক্ষ টাকা দিয়ে টিকিট কেনার অভিযোগ আসে সব দলেই, একবার হলেই কেল্লাফতে, এখন অনেক আছে, শেষ হয়নি। এইবার
ট্রাভেলিং খরচ, যাতায়াতের জন্য এমএলএর আবার এবারে পকেটের পয়সা দিয়ে যাতায়াত করে না কিন্তু। আসি রাজ্যের মধ্যে যে কোনো জায়গায়, ধরুন উত্তরবঙ্গের একজন এমএলএ বিধানসভায় আসবেন, বা আমাদের এখানকার কোনো এমএলএ অন্য কোথাও যাবেন, এসি ফার্স্ট ক্লাস ট্রেনে ফ্রি টিকিট আছে। এসি ফার্স্ট ক্লাস, আমি আপনি গুতোগুতি করে ট্রেনে যাবো, আমার এমএলএ কেন অন্য গুতোগুতি করেছে, তাই তো? বা নিজের টাকা দিয়ে কাটবে কেন? রাজ্যের মধ্যে বিনামূল্যে এসি ফার্স্ট ক্লাসে চলে যেতে পারবেন, ভালো কথা। রাজ্যের বাইরে বিভিন্ন কাজের আগে লাগিয়ে নিতে পারেন কিনা সেটা আপনার ব্যাপার। ঘোরার জন্য 50,000 প্রতি বছর, 50,000 টাকা অবধি বিল বিধানসভা পে করবে বিল শো করলে। অর্থাৎ 5 বছর এমএলএ থাকলে 2.5 লক্ষ টাকা রাজ্যের বাইরে। রাজ্যের ভেতরে তো ফ্রিতে ঘুরছেই, রাজ্যের বাইরে বিভিন্ন কাজে, সে চিকিৎসার কাজে, অন্যান্য যে কাজেই যাক না কেন, 50,000 টাকা পার ইয়ার পান। এছাড়া সরকারি কাজে যদি কোথাও যান, এখানকার এমএলএরা দিল্লিতে গেলেন বা কোনো জায়গায় গেলেন, আসামে গেলেন, এয়ার টিকিট ফ্রি। সরকারি কাজে গেলে কোনো পয়সা লাগে না। আর এছাড়া বিধানসভার তরফ থেকে গাড়িরও কিন্তু সুবিধা পাওয়া যায় এমএলএদের। গাড়ির সুবিধাও তারা পান, শেষ হয়নি এখনো, গুনে যান, হিসাব করে যান। এইবার বাসস্থানের ব্যাপার আছে। আমার এমএলএ সে থাকবে কোথায়, তাই তো? কলকাতায় এক অভিজাত এলাকায়, নাম শুনেছেন, এমএলএ হোস্টেল আছে। এই হোস্টেল ওই কলেজের হোস্টেলের মতন নয় কিন্তু, ওই ঢালাও বিছানায় করে থেকে গেলাম, স্পেশাল জায়গায় হোস্টেল, এমএলএ হোস্টেলে তাদের থাকার ব্যবস্থা আছে। এছাড়া নির্বাচনী এলাকায় একটা বিধায়ক কার্যালয় চালানোর জন্য সহযোগিতা পান। এমএলএর যেটা অফিসিয়াল একটা কার্যালয় থাকে, সেটা চালানোর একটা খরচ পান। বুঝেছেন তাহলে? এখন অবধি আরও আছে, শেষ হয়নি, হাঁপিয়ে যাবেন না। চিকিৎসা, আমার এমএলএ সুবিধা অসুবিধা, অসুস্থ হতে পারে, ঈশ্বর না করুন, সবাই সুস্থ থাকুন, তাকে আমি সাপোর্ট করি না করি যে দলেরই হন না কেন। বিধায়ক এবং তার পরিবারের কেউ অসুস্থ হলে আনলিমিটেড ক্যাশলেস সুবিধা পাবেন সরকারি বা বেসরকারি হসপিটালে। আমি আপনি বিমা করতে হয়, অমুক ইন্স্যুরেন্সের টাকা দিয়ে 5 লাখ পর্যন্ত ক্যাশলেস, 10 লাখ পর্যন্ত ক্যাশলেস। এদের ক্ষেত্রে তা নেই, নিজে নয়, ফ্যামিলির যে কেউ আনলিমিটেড ক্যাশলেস ট্রিটমেন্ট। সে 10 লাখ হোক, 50 লাখ বিল হোক, সে বিধানসভা মিটিয়ে দেবে। আপনারা জানেন এর আগে এই বিল নিয়ে অনেক কিছু কাহিনী হয়েছে, বেশ কয়েকজন এমএলএ পরে তারা সারেন্ডার করেছে। তার মধ্যে একজন আমাদের সে কাঞ্চন আছে, বিল ধরিয়ে দিয়েছিলেন। যাই হোক, এই হচ্ছে অবস্থা, এখনো শেষ হয়নি। সরকারি বেসরকারিতে যেখানেই চিকিৎসা হোক, তার খরচটা, ক্যাশলেস ট্রিটমেন্টটা বিধানসভা বহন করে। বিধানসভা বহন করে মানে আমি আপনি দিই, আমাদের ট্যাক্সের টাকা। এরপরে এখনও আছে। এছাড়া ফ্রিতে ফোন, ইন্টারনেট পাবেন, এবং পিএ রাখার একটা খরচ থাকে। পিএ থাকে, দেখবেন বিধায়কদের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট থাকে না, পিএ। সেই পিএ যিনি, সেটার জন্য একটা টাকা পাওয়া যায়। অর্থাৎ ফিরিস্তিটা শুনলেন। এইবার এমএলএ যদি রিটায়ার্ড করে যান, মানে 5 বছর পরে পেনশনের ব্যবস্থা আছে। সরকারি চাকুরিতে পেনশন আছে, অন্য কাছে নেই, তাতেও অনেক কাহিনী। কিন্তু একবার মেরে কেটে যে কোনোভাবে এমএলএ হতে পারলে তার আবার আজীবন পেনশন আছে। কি সেই সুবিধা? একবার যিনি এমএলএ হয়েছেন, একবারই এমএলএ হয়েছে লাইফে, আর তিনি জিততে পারেননি, ভোটে দাঁড়াননি, জীবনে একবার যিনি এমএলএ হয়েছেন, তিনি এমএলএর এই বেতন টেতন তো পেলেন 5 বছর। তারপরে যতদিন বাঁচবেন মাসে 14,000 টাকা করে পেনশন পাবেন। যিনি 2বার এমএলএ হয়েছেন, তিনি মাসে 16,000 টাকা করে আজীবন পেনশন পাবেন। যিনি 3বার বা তার বেশি টাইম এমএলএ হয়েছেন, তিনি 18,000 টাকা করে পার মান্থ পেনশন পাবেন আজীবন। এখানে শেষ নয়, চিকিৎসা সহ অন্যান্য খাতে বছরে 19,000 টাকা আবার পান এমএলএরা। ঠিক আছে, এই হলো মোটামুটি সাধারণ বিষয়। এছাড়া এমএলএদের যে পেনশনটা আছে সেটা বাড়িয়ে 26,000 টাকা করার একটা প্রস্তাব এসছে। আর চিকিৎসা যেটা খরচ 19,000, সেটা 30,000 করার প্রস্তাব এসছে। অর্থাৎ এমএলএ 5 বছর থাকতে হবে তাই নয়। কেউ যদি 2 মাসের জন্য বাই ইলেকশনে জিতেও এমএলএ হন, তারপরে তিনি জিতুন না জিতুন, আর তিনি কিন্তু এই পেনশন পাবেন। অর্থাৎ একদম নগদ লক্ষ্মী 1,22,000 টাকা বেতন পাবার পরেও বিধানসভা চললে প্রতিদিন 2,000 করে, বই ম্যাগাজিনের জন্য 3,000, ডাক যোগাযোগের জন্য মাসে 3,000, এসি ফার্স্ট ক্লাসে যোগাযোগ, যাতায়াত ফ্রি, বাইরের রাজ্যে ঘোরার জন্য 50,000 টাকা ফ্রি, ক্যাশলেস ট্রিটমেন্ট আমি সহ আমার পরিবার অর্থাৎ এমএলএ। এছাড়া অন্য হাজারো সুবিধা, পিএ রাখার সুবিধা, এমএলএ হোস্টেলে থাকা, অফিস চালানোর সুবিধা,
এই জন্যই কিন্তু এমএলএ হওয়ার জন্য এত ছোটাছুটি, এত দৌড়াদৌড়ি। এবারে বুঝতে পেরেছেন তো? এমনি এমনি না। আরেকটা জিনিস, যখন এই বেতনগুলো বাড়ে দেখবেন কোনো দলের বিরোধিতা করতে চায় না, যে দলই হোক, কারণ এক্ষেত্রে আমরা সবাই সমান। তাই এই বেতনগুলো আসে কিন্তু আমরা, আমি, আপনি, ভোটাররা, তারাই কিন্তু দিই সেখান থেকেই। এমনি এমনি জনসেবার জন্য আসে না। আপনাদের কি মনে হয়? এটা কি জানতেন আগে তথ্যটা? বা অন্য কোনো কিছু বক্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।